নমস্কার, আমি শ্রী প্রণব কুমার রয়, প্রধান শিক্ষক, কাকদ্বীপ রবীন্দ্র শিক্ষা মন্দির। সবাইকে গুড আফটারনুন। আজ এই বিশ্ব সমাচারের প্রয়াসে ক্লাস নার্সারি থেকে স্ট্যান্ডার্ড 4 পর্যন্ত এই সকল ছাত্রছাত্রীদের লকডাউন পিরিয়ডে তারা কেমন করে সময় কাটাবে, ঠিক তার জন্যে এই হাউ টু স্পেন্ড লকডাউন পিরিয়ড কিছু সাজেশান বা কিছু পরামর্শ, যেটা তাদের এই লকডাউন পিরিয়ডে অনেকটা আনন্দ দেবে এবং কিছুটা সময় তারা অতিবাহিত করতে পারবে। প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা দীর্ঘদিন যাবৎ এই লকডাউন পিরিয়ড গৃহবন্দী হয়ে আছো। আমাদের পশ্চিমবঙ্গের সরকারের পক্ষ থেকে ঘোষণা হয়েছে সমস্ত স্কুল কলেজ আগামী 10 জুন পর্যন্ত বন্ধ থাকবে। অর্থাৎ এই দিনগুলোর তোমাদের সঙ্গে আর আমাদের সরাসরি যে প্রতিদিনের ক্লাস নেওয়া, তোমাদের সঙ্গে গল্প করা, আমাদের সারা দিনের মূল্যবান সময় তোমাদের পিছনে কাটানো, এগুলো আর হচ্ছে না। এর জন্যে মূলত আমাদের অপেক্ষা করতে হবে, ধৈর্য ধরে, অত্যন্ত সাবধান সতর্কতার সঙ্গে। তোমাদেরকে একেবারে এই পিরিয়ডটাতে বাড়ির গুরুজন যারা আছেন, বয়স্কজন, পিতামাতা, বিশেষত দাদু দিদিমা, ঠাকুমা ঠাকুরদাদা, তাদের কথা মতো তোমাদের মেনে চলতে হবে, তাদের কথা মতো তোমাদের চলতে হবে এবং যে যখন যেটা তারা করবে অত্যন্ত খুশিভাবে সেই কাজটি করতে হবে। মূলত তোমাদের এই লকডাউন পিরিয়ডটা, এই যে পিরিয়ডে কিসের জন্য লকডাউন, তোমরা সবাই ঘরে থেকে এটা প্রায় বুঝেই গেছো যে ওই আসছে নোবেল করোনা। সবাইকে বলছি অত্যন্ত সাবধান হয়ে যাও। লকডাউন চলছে, আমাদের যেটা করতে হবে স্টে অ্যাট হোম, অর্থাৎ সবাইকে বাড়িতেই থাকতে হবে। ও কি বলছো তোমরা? ও স্যার, তুমি কেমন আছো? ও কি বললে তোমরা? ও আচ্ছা আচ্ছা স্যার, এতদিন তুমি কোথায় ছিলে? ভালো আছি কি না? হ্যাঁ হ্যাঁ, ভালো তো আমাদের থাকতেই হবে, তোমাদের জন্যে অবশ্যই ভালো থাকতে হবে। ওই যে করোনাকে হারাতে হবে। আচ্ছা, আমার সঙ্গে তোমরা গাও তো, উই শ্যাল ওভারকাম, উই শ্যাল ওভারকাম, we shall overcome someday, we shall overcome someday. Oh, deep in my friend, I do believe we shall overcome someday. We shall overcome, we shall overcome, we shall overcome someday. Oh, deep in my heart, I do believe we shall overcome someday. শোনো, এই ওভারকাম আমরা এমনি এমনি করতে পারবো না। আমাদের কি করতে হবে? ওই রাক্ষসটাকে হারাতে গেলে, ওই যে দস্যুটাকে হারাতে গেলে আমাদেরকে সুস্থ থাকতে হবে, আমাদেরকে ভালো থাকতে হবে। তাহলে কি করতে হবে? নো চিপস, নো কুরকুরে, নো কোল্ড ড্রিঙ্কস, নো ফাস্ট ফুড। আমাদের অবশ্যই এই জিনিসগুলোকে
মেনে চলতে হবে, তাই তো? হ্যাঁ, ঠিক ঠিক বলেছ। আমার যারা একদম ছোট্ট ছাত্রছাত্রী, যারা মূলত ওই নার্সারি ক্লাসে আছো, একদম ছোট যারা আছো, প্রথম দিকে যারা আছো, তাদের উদ্দেশ্যে বলছি, এই ছুটিতে তোমাদের কিছু পড়াশোনা তো করতে হবে না? তো পড়াশোনা মানে তোমরা এখন কি পড়াশোনা করবে? এই যারা নার্সারিতে পড়ো, তো তোমাদের জন্য তোমরা একটা কাজ করতে পারো। যেমন বেঙ্গলি, এই বেঙ্গলি এই সাবজেক্টটাতে তোমরা কি করবে না, এই সাবজেক্টটাতে তোমরা এই বর্ণসমূহ চেনা, শেখা ও লেখা শেখা অভ্যাস করা, এই কাজটা করতে পারো। আর কি করতে পারো? ইংলিশটা তোমরা একটু পড়তে পারো, তাই না? ইংলিশে তোমরা কি পড়বে? ইংলিশে তোমার যে বিভিন্ন লেটার আছে, 26টা লেটার তোমরা তো জানো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক। ওই যে A to Z পর্যন্ত পড়া ও লেখা, এটা অভ্যাস করতে পারো। ABCDটা একটু পড়তে চাচ্ছ? আচ্ছা, পড়ো তাহলে। কি যেন বলছিলে? ও, সুর করে করে? ঠিক আছে, আমি তাহলে তোমাদের সঙ্গে চেষ্টা করি। বলো আমার সঙ্গে, A B C D। বলো, A B C D। জোরে, A B C D, A B C D E F G H I J K L M N O P। কি বললাম? A B C D E F G H I J K L M N O P Q R S T U V Q R S T U V W X Y and Z। Come baby come, come baby come, come to me, I shall teach you ABC। সবাই শুনলে? গুড। ইংলিশটা তাহলে তোমরা এভাবে পড়তে পারবে এবং প্রত্যেকটা লেটার খুব ভালো করে A থেকে Z পর্যন্ত সুন্দর করে লিখবে। এবার তোমরা গণিতে কি করবে তাহলে? হ্যাঁ, এই গণিতে তোমরা না খুব বেশি পড়তে হবে না, এই 1 থেকে 50 পর্যন্ত ডেকে ডেকে পড়া ও লেখা অভ্যাস করো। এগুলো কতবার করবে? হ্যাঁ, অন্তত তোমরা ছুটি পাচ্ছ, প্রায় তোমরা ছুটি পাচ্ছ,
হ্যাঁ 1 মাস 10 দিনের মতো আরও। তো সুতরাং এই পিরিয়ডটাতে তোমরা একটা কাজ করতে পারবে, তোমরা এগুলো অন্তত 10 বার করে এই বেঙ্গলি, ইংলিশ এবং ম্যাথমেটিক্স অন্তত এই পড়াগুলো 10 বার করে তোমরা সবটা লিখবে। এ তো নার্সারির জন্য গেল। আচ্ছা, এবারে ওই কেজি 1-এর ছাত্রছাত্রী যারা আছো ঠিক পরের সারিতে, আমি তাদের জন্যে এই ছুটিতে তাদের কি করণীয়, কি তোমরা কিছু করবে তো? ঠিক আছে। কেজি 1-এর ছাত্রছাত্রীরা বেঙ্গলিতে ওই ক আকারে কা, খ আকারে খা, গ আকারে গা, এভাবে যতটা সম্ভব পারা যায় তোমরা এটা এগিয়ে নিতে পারো। যে যতদূর সম্ভব এগিয়ে নিয়ে যেতে পারো। অন্তত তোমরা যদি ময়াকারে মা পর্যন্ত এই পিরিয়ডটাতে এটা করতে পারো তাহলে তোমাদের অনেকটা এগিয়ে যাবে। অন্তত এই পর্যন্ত তোমরা যদি যেতে পারো, অর্থাৎ কয়াকারে কা থেকে ময় বিসর্গ ম এই পর্যন্ত জোরে জোরে তোমরা ডাকবে এবং লিখবে। এটা বাংলায় এই কাজটা তোমরা করতে পারো। এই বেঙ্গলির সঙ্গে সঙ্গে তোমাদের কি করতে হবে? ইংলিশ পড়তে হবে। তোমাদের ইংলিশটাতে মূলত কি আছে? এই পিরিয়ডে মূলত তোমাদের মেক ওয়ার্ডস, মেক two words each. Suppose A for, B for, C for, ডট 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 ডট, এভাবে তোমরা যতটা সম্ভব ততটা তোমরা এগিয়ে নিতে পারবে। তো এই পিরিয়ডটাতে তোমরা খুব বেশি চাপাচাপির দরকার হবে না। যতটা পারা যায়, মানে অন্তত যদি তোমরা P4 পর্যন্ত যদি তোমরা এগিয়ে নিতে পারো তাহলে অনেকটা এগিয়ে থাকলে। অর্থাৎ এই পিরিয়ডে A2 P4 মেক টু ওয়ার্ডস ইচ, এই পর্যন্ত তোমরা এগিয়ে নিতে পারবে। ম্যাথ, প্রিয় ছাত্রছাত্রীরা, ম্যাথ কেজি 1 এই ম্যাথের জন্য তোমরা একটা কাজ করতে পারো। তোমরা 1 থেকে 1 পর্যন্ত সংখ্যায় লেখা,
সংখ্যায় লেখো। এটা তোমরা 1 থেকে 100 পর্যন্ত এবং কথায় লেখো। এটা কথায় লেখো, এটা 1 থেকে 25 পর্যন্ত এটা এগিয়ে নিতে পারো। 1 থেকে 25 পর্যন্ত। এটা হলো ম্যাথের বিষয়। কেজি 2 ছাত্রছাত্রী, কেজি 2তে যারা আছো তাদের জন্যে এই বেঙ্গলি, ইংলিশ, ম্যাথমেটিক্স, তো এর সিলেবাসটাও আমি এই ছুটির জন্য দিয়ে দেব। তো এখন নার্সারি এবং কেজি 1 এই দুটি ক্লাসকে এই পর্যন্ত তাদের সমস্ত কাজ তাদের ঠিকমতো করতে হবে এবং অল্প সময় পরে আমি আবার ফিরে আসব। আবার তোমাদের এই বিষয়ে বিশেষ কিছু বলার আছে, সেগুলো আমি বলবো। দাস কনস্ট্রাকশন, এখানে সকল প্রকার বিল্ডিং এর প্ল্যান ও এস্টিমেট করা হয়। এছাড়াও কাকদ্বীপে সর্বপ্রথম শুরু হতে চলেছে 4 তলা বিশিষ্ট লিফটযুক্ত রেসিডেন্সিয়াল বিল্ডিং প্রজেক্ট। স্কুল, কলেজ, মার্কেট, রেল স্টেশন, হসপিটাল থেকে মাত্র 5 মিনিট দূরত্বে। বিশেষ দ্রষ্টব্য, দোকান ও ফ্ল্যাট বুকিং এর জন্য সত্য যোগাযোগ করুন। যোগাযোগ শুভব্রত দাস, কাকদ্বীপ মহকুমা মার্কেটের দ্বিতলে, শ্মশানকালী মন্দিরের পাশে। মা দুর্গা হসপিটাল, স্বাস্থ্যসাথী রাষ্ট্রীয় স্বাস্থ্য বীমা যোজনা কার্ডগুলির মাধ্যমে সমস্ত ওপেন মাইক্রো সার্জারি অপারেশন বিনামূল্যে করা হয়। 3টি বড় অপারেশন রুম, লিফট সহ সেন্ট্রাল অক্সিজেনের সুব্যবস্থা, এছাড়াও ডায়ালিসিস ও আইসিইউ এর সুব্যবস্থা আছে। ঠিকানা কুলপি থানার নিকট, দক্ষিণ 24 পরগনা। মোবাইল 9734106007, 8617848028। বিরতির পরে আবার ফিরে আসলাম। প্রিয় ছাত্রছাত্রীরা, তাহলে এখন কেজি 2 যারা আমার নার্সারি এবং কেজি 1 এর পরে যারা কেজি 2 আছো, তো মূলত এখন তোমাদের জন্যে কেজি 2 তোমাদের জন্যে কিছু কাজ যেটা দেওয়ার থাকলো, সেটা হলো বেঙ্গলিতে তোমরা মূলত করতে পারো শব্দ গঠন। এই পিরিয়ডটাতে তোমাদের শব্দ গঠন এই কাজটা অনেকটা করতে হয়। এই শব্দ গঠন তোমরা কিভাবে করতে পারো না, চিহ্ন যোগে পাশাপাশি পাশাপাশি বর্ণ বসিয়ে চিহ্ন যোগে পাশাপাশি বর্ণ বসিয়ে এলোমেলো বর্ণ সাজিয়ে এভাবে তোমরা শব্দ গঠনগুলো করতে পারো। বিভিন্ন ভাবেই তোমরা শব্দ গঠনগুলো করতে পারো। এখন মূলত এই বেঙ্গলির পরে তোমাদের ইংলিশটা করতে হবে। ইংলিশে তোমরা কি করবে? ইংলিশে তোমরা এই দিনগুলিতে তোমরা তোমাদের সিলেবাসটা একটু এগিয়ে নিতে পারো। A2 P for
4 ওয়ার্ডস, এই 4টি করে ওয়ার্ড লেখা, 4 ওয়ার্ডস ইচ। এই পর্যন্ত তোমরা ইংলিশটা করতে পারো। আর তোমাদের তো কেজি 2 মানে ওয়ার্ড বুক একটা বই থাকে, ওয়ার্ড বুকটা তোমরা একটু বেশি করে তোমরা ওয়ার্ড বুক প্র্যাকটিস করতে পারো। ওয়ার্ড বুকের বইটা বেশি করে পড়া এবং বারবার সেই বানানগুলো লেখা, এটা তোমরা এই ছুটিতে এগিয়ে নিতে পারো। আর ম্যাথমেটিক্স এই ম্যাথ তোমরা এসে কি করবে, ম্যাথে যেহেতু কেজি 2, তো কেজি 1-এ তোমরা তো অনেকটা শিখে গেছো, তো ম্যাথে ওই রাইট ইন ওয়ার্ডস এটা করতে হয়। এটা রাইট ইন ওয়ার্ডস এই সময়টা শিখতে হয়। এটা তোমরা কতটা করবে বলো তো, 1 to 50। এই 1 to 50 এটা তোমরা লিখতে পারবে, এটা রাইট ইন ওয়ার্ডস। আর ওই কথায় লেখো, এটাকে 1 থেকে 100 পর্যন্ত এটাকে লিখতে পারো। এই কেজি 2 ছাত্রছাত্রীদের জন্য মূলত এই টাস্কগুলো দেয়া থাকলো। এবং এটা কেজি 2 তোমরা যারা আছো, কেজি 2-র জন্যে মূলত এই সিলেবাসটা ফলো করতে পারো। স্ট্যান্ডার্ড 1 থেকে 4 পর্যন্ত বিদ্যালয়ে যে সকল ছাত্রছাত্রীরা আছো, তো 1 থেকে 4 পর্যন্ত তাদের প্রত্যেকের জন্যে একত্রে বলি যে মূলত 1 থেকে 4 পর্যন্ত যে সকল ছাত্রছাত্রী যারা এই ছুটির মধ্যে যারা মনে করছো যে আমাদের সময় কাটছে না, কাটবে কি করে, তো হ্যাঁ, তোমাদের জন্যেও কিছু বলার আছে। প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা সবাই মনোযোগ সহকারে শুনছো এবং তোমাদের এই ছুটিতে এগুলি অনেকটা কাজে লাগবে বলে আমার মনে হয়। স্ট্যান্ডার্ড এই 1 to স্ট্যান্ডার্ড 4 এই সকল ছাত্রছাত্রীদের জন্য আমার একত্রে বলা, হ্যান্ডরাইটিং থাকবে। এই সময় তোমরা হাতের লেখাটা তোমাদের সুন্দর করে আরও ভালো করে নিতে পারবে। এই পিরিয়ডটাতে অনেক বেশি সুন্দর করা সম্ভব, অনেক সময় যেহেতু পাচ্ছ, এবং সেটা বুদ্ধিমানের কাজ হবে। এই হ্যান্ডরাইটিংটা তোমরা এই বেঙ্গলি এবং ইংলিশ, বেঙ্গলি অ্যান্ড ইংলিশ, এই দুটি সাবজেক্টের অন্তত 50 পেজেস এই 50 পৃষ্ঠা যদি তোমরা হাতের লেখাটা করে ফেলতে পারো এবং খুব সুন্দর করে, তাহলে তোমাদের অনেকটা সময় এটার মধ্যে তোমরা কাটাতে পারবে। এবং এটা হচ্ছে উত্তম সময় তোমাদের কাছে, এটা একটা সুবর্ণ সুযোগ হ্যান্ডরাইটিংটা ঠিক করার জন্যে। এ সময় তোমরা কি করবে, মনীষীদের জীবন কথা
ও রূপকথার গল্প। এই বইগুলো তোমরা পড়তে পারবে, যারা একটু বড়, যারা একটু ছোট তারা কম পড়তে পারা, এবং বাড়িতে যারা গুরুজন আছে তাদের কাছে এই গল্প শোনা, তাদের সাহায্য নেয়া, জোরে জোরে পড়া। এটার ভিতর দিয়ে এই গল্পটা শোনা বা পড়া, এবং পরের দিনই আজকের একটা গল্প শুনলাম, তাহলে পরের দিন ওই গল্পটা আমাকে বলাও অভ্যেস করতে হবে, যে আমি দাদু ঠাকুমা বাড়ির অন্যদের কাছে আমি আজকের একটা গল্প বলবো, যে কালকের আমি যেটা আমার দাদুর কাছে, আমার ঠাকুরদার কাছে, ঠাকুরমায়ের কাছে, দিদার কাছে যে গল্পটা আমি শুনেছি সেটা আজকের বলবো। তো এভাবে তোমরা গল্প বলাটা প্র্যাকটিস করতে পারবে, এটা কিন্তু খুব ভালো দিক। এই পিরিয়ডে তোমরা এই আবৃত্তি জন্য কিছুটা সময় নিতে পারো, যে ছড়া, কবিতা, রাইমস, এটা আবৃত্তি করতে পারো। এ সময় অনেকটা সময় তোমরা নিতে পারবে। আর 1 থেকে 4 পর্যন্ত এই ক্লাসের ছেলেমেয়েরা এই সময় তোমরা আর একটা জিনিস করতে পারো, তোমরা নামতাটা শিখে নিতে পারো ভালো করে। কেন, এই ম্যাথমেটিক্স একটা তোমাদের বড় হওয়ার পথে এবং খুব দ্রুততার সঙ্গে কোনো হিসেবপত্র বা ম্যাথমেটিক্সটা শেখার জন্য এটা নামতা শেখাটা কিন্তু অত্যন্ত জরুরি। এবং নিয়ম করে প্রতিদিন জোরে জোরে নামতা, যদি সেই ছোটোবেলা আমরা পড়তাম, দুলে দুলে একেবারে নামতা পড়া, মানে ওর সঙ্গে একাত্ম হয়ে যাওয়া। এভাবে তোমরা তোমাদের সামর্থ্য অনুযায়ী 1-এর ছেলেমেয়েরা একটু কম শিখলে একেবারে 5 পর্যন্ত, 6 পর্যন্ত, পারলে 10 পর্যন্ত, কিন্তু যারা ক্লাস 4-এ পড়ো তারা কিন্তু একেবারে 20 পর্যন্ত এবং 25-এর নামতাটাও তোমরা সেই সঙ্গে শিখে নিতে পারো। এটা খুবই ভালো হবে। নামতাটা এই সময় তোমরা শিখে নেবে। তবে আমি নোট করলাম নামতা, এটা তোমরা কিন্তু করে নিতে পারবে। এবারে তো তোমাদের আর একটা ভালো জিনিস তোমাদের হাতের কাছে আছে, তো সেটা হলো ড্রয়িং করা। ড্রয়িং করতে তোমাদের তো প্রায় প্রত্যেকের ভালো লাগে, তাই না? এমন কোনো ছাত্র নেই যে কিনা ড্রয়িং করতে হবে বললে তার সন্ধ্যাবেলা চোখে ঘুম আসবে। ঠিক, প্রত্যেকে তাহলে ড্রয়িং করবে প্রতিদিন, যে যেমন পারো নিজের খুশি মতো অন্তত একটা করে ড্রয়িং করবে। ছুটির দিনগুলো তোমাদের কেমন কাটছে এই লকডাউন পিরিয়ডে? এখানে প্রায় তোমরা গৃহবন্দী, জানি তোমাদের খুবই কষ্ট হচ্ছে। তোমাদের মতো কষ্ট আর কারোর হচ্ছে না, সেটা আমরা বুঝতে পারি। তোমাদের হয়তো বড় জানলাগুলো সব দরজাগুলো বন্ধ, কিন্তু মনের জানলা থেকে বারবার তোমরা আমাদের দিকে উঁকি দিচ্ছ, আর আমাদের বিদ্যালয় হাঁ করে তাকিয়ে আছে, কখন আমাদের দেবদূতেরা আমাদের কাছে আসবে। আমাদেরও খুবই কষ্ট হচ্ছে, কিন্তু ওই যে আমাদেরকে জয় করতে হবে, উই শ্যাল ওভারকাম, তাই তো? একদম। বলছি এবারে তোমাদের এই যে ছুটির দিনগুলো তোমাদের এই যে কেমন কাটছে, যে কথা বলছিলাম, তো এই কাটাটা, এই অনুভূতির কথা, এই কষ্টের ভিতর দিয়ে, কষ্টের মধ্য দিয়ে প্রতিভা বিকশিত হয়। তো তোমরা একটু প্রতিদিনের তারিখ দিয়ে, বার দিয়ে, এই দিনটা তোমার কেমন কাটলো, কতটা কষ্টের ভিতর দিয়ে, কতটা আনন্দের ভিতর দিয়ে, বা কি করলে তুমি, আজ তোমার কি মনে হলো, এইটা যদি নিজে থেকে একটু লেখা অভ্যেস করো, তাহলে কিন্তু তোমার প্রতিভা বিকশিত হওয়ার পথে অনেক সহায় হবে এবং আমরা সবাই খুবই আনন্দিত হব। তাহলে এটা প্রতিদিন তোমরা
একটা খাতাতে লিখবে নিজের অনুভূতি, নিজের ভাবনা, এই সুখ দুঃখ, ভালো লাগা মন্দ লাগা, এটা তোমরা লিখবে। অবশ্যই করবে কিন্তু। তোমাদের ওয়ার্ড বুক বা ইংলিশ গ্রামার, কারণ বাইরের দুনিয়ার সঙ্গে তোমরা আজকে দেখেছো যে ইংলিশটাকে খুব বেশি করে জানতে হবে, অনেক বেশি করে শিখতে হবে। তাহলে তুমি যদি ওয়ার্ড বুক বইটা যদি খুব বেশি করে না জানো, বেশি করে ওয়ার্ড যদি তুমি না শেখো, তাহলে তুমি তো অনেক বেশি এগিয়ে যেতে পারবে না। তাহলে বেশি জানতে গেলে বেশি পড়তে হবে, আর তুমি বেশি পড়লে, বেশি জানলে, তবে তো তুমি বেশি শক্তিশালী হতে পারবে। তো সেজন্যই বলছি যে এটা হলো আসল কথা, যে বেশি জানতে গেলে বেশি পড়তেই হবে। বেশি যদি আমি এগোতে চাই, তাহলে আমাকে বেশিটা দূরে যেতে হবে। তো এই প্রসঙ্গে একটি কথা মনে পড়ে, তো সেটা আরেকটু বড় হলে তোমরা বুঝতে পারবে। তো এক জায়গায় কবি বলছেন, অ্যান্ড মাইলস টু গো বিফোর আই স্লিপ, অ্যান্ড মাইলস টু গো বিফোর আই স্লিপ। তার মানে আমাকে ঘুমিয়ে পড়ার আগে আমাকে অনেক মাইল পথ এগিয়ে যেতে হবে। তোমরা সবাই নিশ্চয়ই এগিয়ে যাবে, নিশ্চয়ই তোমরা বেশি বেশি করে ওয়ার্ড বুক এবং ইংলিশ গ্রামার বইটা সঙ্গে ট্রান্সলেশন করা, তো যে যতটা পারো ততটা সম্ভব ছুটির মধ্যে এগিয়ে রাখতে পারো। স্কুল খুললে তোমরা শিক্ষক শিক্ষিকাদেরকে নিজেদের লেখাগুলো দেখাবে, নিজেদের যে অনুভূতি কি হলো, সে কি পেরেছো তোমরা এবং কি চেষ্টা করেছো, সেটা দেখে তোমাদের শিক্ষক শিক্ষিকারা খুব আনন্দ পাবে। প্রিয় ছাত্রছাত্রীরা, একটি কথা মনে রাখতে হবে, হার্ড লেবার ইজ কি টু সাকসেস। হার্ড লেবার না করলে কখনো সাফল্যের শিয়রে পৌঁছানো যাবে না। আর এখন তো সেরকম অবস্থা নেই যে গুরুজি মারে ধমাধম, গুরুজি মারে ধমাধম, বিদ্যা আসে ঝমাঝম। এখন তো আর ওসব কিছু নেই। এখন তো তোমাদের তো কোনো শাসনের কোনো দরকার হয় না, তাই না? তোমরা এত ভালো, এত ওবেডিয়েন্ট, তোমাদের তো এসব কিছু লাগে না। তোমরা দেখি তো কতই না তোমরা ফ্রেন্ডলি, জেনারাস, কত লাভিং। তো ওইসব আদিকালের ওগুলো তো এখন খাটে না। তো সেই জন্যই বলছি যে এসবের কোনো প্রয়োজন নেই। তবে হ্যাঁ, তোমাদের যেটা প্রয়োজন সেটা হলো মাদার লাইক ট্রিটমেন্ট। সেজন্য তোমাদের কি করতে হবে? মায়ের সঙ্গে সঙ্গে বেশি সময় থাকতে হবে। মন দিয়ে আমার কথাটি শোনো, সবাই শুনছো? আমি একটি কথা বলছি, সেটা মন দিয়ে শোনো। আ গুড মাদার ইজ ইকুয়াল টু 100 অফ গুড টিচার্স। একজন ভালো মা 100 জন শিক্ষকের সমান। তাহলে তোমাদের কি করতে হবে? মায়ের কথাটা অত্যন্ত মনোযোগ সহকারে শুনতে হবে। শুনবে সবাই? থ্যাংক ইউ। এবারে তোমাদেরকে আমি অন্য কথা বলবো। মায়ের কাছ থেকে তোমরা যে বিদ্যা নেবে, মায়ের কাছ থেকে সেই বিদ্যা পেয়ে তোমরা যে যে জিনিসগুলো তোমরা হয়ে উঠতে পারবে, আমার মনে হয়েছে আমি সেই জিনিসগুলো বলছি, যে আমার মনে হয় তোমরা মায়ের কাছ থেকে বিদ্যা পেয়ে তোমরা প্রথমত ঠিক মতো যদি তোমরা মায়ের কথা শোনো, তাহলে তোমরা ইন্টেলিজেন্ট হতে পারবে। মা অনেক কিছু জানে, তাহলে তোমরা প্রথমত তোমরা ইন্টেলিজেন্ট হতে পারবে। দ্বিতীয়ত তোমরা কি হতে পারবে? তোমাদের কি হতে হবে? ডেডিকেটেড হতে হবে, অনেক বড় হতে হবে। তোমাদের ইন্টেলিজেন্ট হওয়ার সঙ্গে সঙ্গে
ডেডিকেটেড হয়ে যেতে হবে। আর একটা ব্যাপার কি বলতো, এনথুজিয়াস্টিক হতে হবে। এনথুজিয়াস্টিক হতে হবে। হ্যাঁ, আমরা অনেক সময় বলি যে এটা করছো কেন, ওটা করছো কেন। যেটা করার নয় সেটা করবে না, কিন্তু করার সময় তোমাদেরকে অবশ্যই ইমোশনাল হতে হবে। আবেগপ্রবণ হতে হবে, আবেগ ভরে তোমাদের কাজটা করতে হবে। তোমাদেরকে কি হতে হবে? অ্যাট্রাকটিভ হতে হবে। তোমার আচরণ যেন তোমার গুরুমশাইকে, শিক্ষক শিক্ষিকাকে, বড়দেরকে, বন্ধুদেরকে, সবাইকে যেন আকর্ষণ করে, মানে অ্যাট্রাকটিভ হতে হবে। আর তোমরা তো এমনি, তোমাদেরকে তো আমি দেখি এই গুণগুলো তোমাদের মধ্যে অবশ্যই আছে। তোমরা স্টুডেন্ট, তো মোস্ট অফ অল তোমরা ফ্রেন্ডলি, লাভিং, জেনারাস, এগুলো অটোমেটিক্যালি তোমাদের মধ্যে গ্রো করে গেছে। তোমরা নিজেদের বই খাতা নিজেরা গুছিয়ে ফেলো, তোমরা প্রতিদিন নিয়ম শৃঙ্খলা মেনে চলো, বাড়ির বড়রা যে কথা বলে সে কথা তো তোমরা মন দিয়ে শোনো। কিন্তু মায়ের কাছ থেকে, মায়ের কথা মতো চলে এই জিনিসগুলো, এই গুণগুলো তোমাদেরকে ভালোভাবে রপ্ত করতে হবে। আর প্রতিদিন ওই যে বলেছি, নিজের ভাবনা, আমি কি আজকে সারা দিনে আমি করলাম, আমার ভালো লাগা, খারাপ লাগা, এটা অবশ্যই অবশ্যই একটা খাতার মধ্যে খুব সুন্দর করে তোমরা নিজে প্রতিদিন অন্তত এটা লিখবে। তোমাদের উদ্দেশ্যে আমার একটি কথা বলার আছে, একটি মন দিয়ে তোমরা সবাই শুনবে। এটা আমি জানি তোমরা সবাই প্রস্তুত আছো। বিদ্যা দদাতি বিনয়ম, বিনয়া দিয়াতি পাত্রতাম, পাত্রত্বাৎ ধনমাপনতি, ধনাৎ ধর্মমত তাহ সুখম। প্রিয় ছাত্রছাত্রীরা, বিদ্যা কি করে? বিদ্যা বিনয় দান করে। বিনয় থেকে কি হয়? বিনয় থেকে পাত্রতা, পাত্রতা অর্থাৎ যোগ্যতা অর্জন হয়। পাত্রত্বাৎ ধনমাপনতি, সেই যোগ্যতা থেকে কি হয়? সেই যোগ্যতা থেকে ধন লাভ হয়। আর সেই ধন থেকে কি হয় না, ধন থেকে সুখ প্রাপ্তি হয়। ইচ্ছে করলে দান করতে পারো, ইচ্ছে করলে খরচ করতে পারো, ইচ্ছে করলে যজ্ঞ করতে পারো, তোমার ইচ্ছা পূরণ করতে পারো। তুমি তোমার ওই স্বাধীন ডানায় তুমি উঠতে পারো। তাহলে মূল কথা কি হলো, যে বিদ্যাকে ঠিক মতোভাবে লাভ করতে হবে। তার জন্য তোমাদের কি করতে হবে? ওই যে বিদ্যাভ্যাস করতে হবে। আর এইটা করার জন্য আর একটা জিনিস তোমরা করতে পারো, সেটা হলো ধ্যান করা। অল্প সময় বাড়িতে বসে একদম সকালবেলা বা সন্ধ্যাবেলা চোখ বন্ধ করে 5 মিনিট যে যার নিজের আরাধ্য দেবতা স্মরণ করতে পারো। এতে তোমাদের মনোসংযম বাড়বে, এতে তোমরা খুব তাড়াতাড়ি মনস্থ করতে পারবে পড়াশোনা, এবং নিজেরা অনেক মানসিক দিক থেকে বলশালী হতে পারবে। সুতরাং তোমরা প্রত্যেকেই চেষ্টা করবে এটা করার। আমি বলছি যে এই পিতামাতা, গুরুজন, বিশেষত দাদু দিদা, ঠাকুমা ঠাকুরদাদা, তারা মূলত তোমাদের কাছে একটা জিনিস প্রত্যাশা করে। তোমাদের যেমন প্রত্যাশা থাকে না, প্রিয় ছাত্রছাত্রীরা, তোমাদের কিন্তু প্রত্যাশা থাকে। পিতামাতা বা গুরুজন, এদের কাছে তোমাদের প্রত্যাশা থাকে। তোমাদের প্রত্যাশাটা কি বলো তো? যে আমাদেরকে ভালোবাসুক, আমাদেরকে স্নেহ করুক, আমাদেরকে সম্মান করুক। শিশুরা সম্মানের যোগ্য, রবীন্দ্রনাথ এটা তার জীবন দর্শনে উল্লেখ করে গেছেন।
তো এই তোমাদের যেমন প্রত্যাশা, এই তোমাদের এই সকল প্রত্যাশার সঙ্গে সঙ্গে পিতামাতা, গুরুজন বা শিক্ষক শিক্ষিকারাও তোমাদের কাছে প্রত্যাশা করে। কি প্রত্যাশা করে? শিক্ষক শিক্ষিকা, গুরুজন এরা চান তোমরা ওবেডিয়েন্ট হও, সত্যনিষ্ঠ হও, স্পষ্টবাদী হও, সর্বোপরি আদর্শ মানুষ হয়ে বড় হও। সেই বিবেকানন্দের বিখ্যাত কথাটা তোমাদেরকে বলতে ইচ্ছে করে, ডোন্ট ট্রাই টু বি আ ক্যাপিটালিস্ট, ট্রাই টু বি আ গ্রেট ম্যান। তো সেই জন্যই বলছি, সব কথার আসল কথা হলো ভালোভাবে মানুষ হতে হবে। সুতরাং অনেক সময় পাচ্ছ ছুটিতে, তো এই সময়টা তোমরা তোমাদের এই সমস্ত কিছু কাজে নিজেদেরকে নিয়োগ করতে পারবে। আর সর্বশেষে তোমাদের জন্যে আজকের মতো একটু কথা বলে আমি আজকের ক্লাস শেষ করব। হোপ লুকস লাইক মোর প্লিজার। আশা জীবনকে মধুময় করে। আমরা আশা করছি লকডাউন শীঘ্র কেটে যাবে। লকডাউন তো আর আদি অনন্তকাল চলবে না, শীঘ্রই লকডাউন কেটে যাবে, আমাদের জীবন আবার মধুময় হয়ে উঠবে। উইশ ইউ হ্যাপি, প্রসপারাস অ্যান্ড ব্রাইট ফিউচার। থ্যাংক ইউ ভেরি মাচ। ভালো থাকবে সবাই। সঠিক সোনা, ন্যায্য দাম, বিশ্বস্ততার আরেক নাম ঝর্ণা জুয়েলার্স। প্রোপাইটার পরিমল হালদার। ঠিকানা উকিলেরহাট স্টেশন রোড। মোবাইল 9635593759। Ink Tattoo Studio. All kinds of brands available here. Lips, Puma, Adidas, Nike, Reebok, প্রতিটা ব্র্যান্ডের গার্মেন্টস অ্যাভেলেবল হিয়ার। ঠিকানা কাকদ্বীপ বিদ্যাসাগর মার্কেট। বিশেষ দ্রষ্টব্য, এখানে ট্যাটু করা হয়। মোবাইল 9475848485।